সরকার পক্ষে যারা আছে এটা কি বাজার মনিটর করতেছে না নাকি ব্যবসায়ীরা সিন্ডিকেট করতেছে, এটা সরকার আর কি খতিয়ে দেখলে ভালো হবে। এটাই বর্তমানে আজ দাম অনেক কমে নেই, এই যে 1-2 মাস ধরে দাম অনেক কমে নেই, আগের দামে আছে। আশা করা যায় আপনার 20-25 দিন ভিতরে দাম কমতে পারে। চালের দাম ডেফিনেটলি বেশি। আমরা যদি গত বছরের সাথে কম্পেয়ার করি তাহলে চালের দাম পার কেজিতে আর 10 টাকা থেকে 15 টাকা বেশি। বিশেষ করে চালের দামের জন্য আমরা বেশ ভোগান্তিতে পড়ছি। অন্যান্য প্রোডাক্ট তুলনামূলক স্বস্তিতে আছে, বাট চালের বাজারটা খুবই অস্থিতিশীল। আশা করছি হয়তো বড়োর মৌসুম উঠলে চালের দাম বোধহয় কমবে, তখন মানুষ একটু স্বস্তি পাবে। বাজার আগে যা ছিল এখন তাই আছে, কমবে। যদি নতুন ধান ওঠে তখন কিছু কমার সম্ভাবনা আছে। আবার একটা জিনিস দেখতে হবে, আপনার সরকার মোটা চালে রেট দিয়েছে 49 টাকা, ওইটাও খেয়াল করতে হবে। তো খুব এক বেশি কমবে যে তা না, দাম বাড়তেছে কারণ এখন কোম্পানি বেশি, ওই হিসাবে দেখবেন আপনার কৃষক কম। প্রতিটা কোম্পানির কাছে হাজার হাজার মেট্রিক টন ধান স্টক লাগে 6 মাসের, তো ওই হিসাবে মার্কেট শর্ট হয়ে যায় ধানে। সবাই তো দাম বেশি দিয়ে কিনে নিজের মজুদ রাখে, মনে হয় যে বেশি কোম্পানি হওয়ার কারণে দামটা বেশি হচ্ছে। মানে আমাদের এখানে যে চাল আছে, আমরা যদি 1 সপ্তাহ না আনি দেখবেন আমাদের দোকান খালি। এরকম তো সব কোম্পানির কাছে একই রকম হিসাব। উনি যদি 6 মাস ধান না কিনে দেখবেন যে ওনার পরের মাসে ধান চলবে না আর মিল। তো সবাই অনেক পরিমাণ স্টক করে, মিলার যারা। আমাদের এখানে তো এরকম সুযোগ নেই। তো মিলারদেরকে একটা নির্দিষ্ট দিয়ে দেওয়া দরকার যে এর ভিতরে আপনার রাখতে হবে। এই নতুন ধান তো কাটা শুরু হয়েছে, হয়তো মাসখানিক লাগবে দামটা কমতে। কিন্তু আগে শুনছি যে গেলে 2800 বা 2700 টাকা ছিল, এখন তো 3100 টাকা বস্তা, মানে 50 কেজি। এই কৃষি পণ্যের দাম বাড়লে আমার কোনো হেডেক নাই। আমার ওই যে শিল্প পণ্যের দাম বাড়লে আমার একটু লাগে। যেমন একটা সাবানের দাম 40 টাকার সাবান কিন্তু 60 টাকা হয়েছে, ওইটা নিয়ে কিন্তু মানুষ ততটা কথা বলে না। কিন্তু একটা যে যেগুলো যে কৃষি পণ্যের দাম বাড়লেও মনে করে যে অনেক দাম বেড়ে গেছে, কিন্তু যে একটা সারের দাম যদি বেড়ে যায় তখন তো আন্দোলন তো কেউ করে না। তেলের দাম বাড়লে তখন তো আন্দোলন কেউ করে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আগে আসলে আমি কিনছি আপনার 3200-3300 টাকাতে কিনছি, সেম চালই এখন 4400 টাকা দাম চাচ্ছে। কেউ 4400, কেউ 4600 চাচ্ছে। এখন বলতেছি 4000-4100 বলতেছি, কিন্তু বিক্রেতারা রাজি হচ্ছে না। এখন কিনতেই হবে আর কি, যাচাই বাছাই করতেছি, যে কোনো একটা কিনবো হয়তো। দাম আসলে এটা এখন বাজার সরকার পক্ষে যারা আছে এটা কি বাজার মনিটর করতেছে না নাকি ব্যবসায়ীরা সিন্ডিকেট করতেছে, এটা সরকার আর কি খতিয়ে দেখলে ভালো হবে। এটাই আমরা তো দাম আগের দামে থাকলে ভালো হয়, 3200-3300 এরকম থাকলে। এটাও মোটামুটি একটু বেশি, তারপরেও তো এটা নিয়ন্ত্রণে থাকে। মানে গরিব মানুষ যারা আমাদের মতো যারা আছে আর কি মোটামুটি খেয়ে বাঁচতে পারে। শুধু চাউলের দামটাই বাড়তে দেখা যাচ্ছে, আর মোটামুটি সবজি টবজি মোটামুটি কন্ট্রোলেই আছে, নিয়ন্ত্রণেই দেখা যায়, কিন্তু চাউলটা অনেক বাড়তি রেট। ভাই আসলে গত রমজানের আগের থেকে বাজারটা একদম ঊর্ধ্বমুখী হয়। বাজারটা আমাদের এখন ব্যবসা বাণিজ্য অনেক নষ্ট হয়ে গেছে। যে মিনিকেট আগে বিক্রি করছি 70-72, সেই মিনিকেট 1 লাফে চলে গেছে 80 টাকার উপরে, প্রায় 88-90 টাকা পরে পার কেজি মিনিকেট। তো সাধারণ মানুষের কীভাবে খাইবে? মানুষের ইনকাম হলে না খরচ করতে পারে, এখন তাদের ইনকামও কম, খরচ আয় বেশি। সেই জন্য কোয়ালিটি বুঝি সব চালের দামে বেড়ে গেছে। আর এই সময় একটু দাম বাড়ে, সিজন শেষ সময়, কিন্তু এবারকে একদম ভিন্ন রূপে অনেক বাড়ছে। এখন আমরা আশাবাদী সামনে নতুন সিজন আসছে, চাউল আসলে কিছুটা কমবে, সেটা আমাদের আবাদের উপরে নির্ভর। যদি আবহাওয়া ভালো থাকে তাহলে ইনশাল্লাহ দ্রুত চলে আসবে। না, বাজারে চাউল নেই, মিনিকেট বলতে এখন কোনো চাউল নেই। মেলে যে এখন আমরা গত পরশু মেলে কথা বলছি, ওনারা ডাইরেক্ট নিষেধ যে কোনো চাউল নেই, নতুন ছাড়া এখন আর পুরান কোনো চাউল নেই। বেশি কি পাওয়া যাচ্ছে? বেশি পাওয়া যাচ্ছে একমাত্র 28। এটা সিন্ডিকেট না, কোনো মেলারও কোনো মেলারদের কোনো দোষ নেই, তারা বাড়তি দামে কিনে দেখে আমাদেরকে বাড়তি, ওনারা কমে কিনতে পারলে আমাদেরকেও কমে দেয়, তখন আমরা আবার বাজারে কমে বিক্রি করতে পারি। সবার জায়গা থেকে সবাই সচেতন আছে। চালের দাম তো আসলে অনেক বেশি, আগের তুলনায় প্রতি কেজি প্রায় 15 থেকে 17 টাকা করে বাড়তি। আগে যেটা 80 টাকা করে কেনা হতো, এখন এটা 95 টাকা করে কিনতে হচ্ছে। এই প্রতি কেজি চালের দাম যদি 15 থেকে 17 টাকা বেড়ে যায়, এটা তো আসলে সাধারণ মানুষের জন্য ভোগান্তি। এটা আসলে ভোগান্তি তো মানুষের শেষ নেই। দ্রব্যমূল্যের যে উদ্যোগতি এখন, বিশেষ করে চালের বাজারে তো এখানে আগুন। আসলে আমরা তো আশা অনেক কিছু করি, আশানুরূপ তো কোনো কিছু হয় না, পূরণ হয় না। আসলে আপনি আশা করতেই পারেন, কিন্তু এটার নিয়ন্ত্রণের বাইরে হয়ে যাচ্ছে সব কিছু। সরকারের কাছে আসলে প্রত্যাশা এটাই, চালের দামটা যদি একটু নিয়ন্ত্রণে আনা যায় তাহলে সাধারণ মানুষের জন্য, আমরা যারা সাধারণ জনগণ আছে আমাদের জন্য ভালো হয়, এটাই।